গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে মাম্মামকেও রেডি করিয়ে তারপর চলে আসলাম স্কুলে। আর এই দেখো, আজকে দেখি মাম্মাম খুব সুন্দর করে প্রেয়ার করছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ অনেকদিন পর স্কুলে আসলাম না, মাম্মাম একটু লজ্জা পাচ্ছিল সব কিছু করতে। যাই হোক, এর মধ্যে মামার কিন্তু আবার পড়াশোনা হয়ে গেছে। তারপরে যখন ছুটি দেওয়ার পালা, তো দেখো এখানে কিন্তু লাস্ট প্রেয়ার হচ্ছে, তো এটার পরেই ছুটি হয়ে যাবে। বাড়িতে এসে আমি রান্নাবান্না আগে সেরে নিয়েছি। আজকে না খুব তাড়াহুড়ো করেই রান্না করেছি। কি রান্না করেছি শেয়ার করলাম না। তারপর মা আবার গিয়েছিল একটু বাজারে, তো সেই কারণে একটু একা একাই করতে হয়েছে। সব রেডি করে দিয়ে গেছে, কিন্তু মামাকেও দেখতে হয়, সেই কারণে কিছু শেয়ার করলাম না। আজকে যা জল খাচ্ছে আমি কি বলবো, দেখতেই পাচ্ছ বাইরের কি রোদটাই না দিয়েছে। তারপর মনে পড়লো সুদ্দি আবার একটা জুস টাইপের একটা দিয়েছিল, এটার ভিতরে সব ফ্লেভার আছে, শুধু জল মিক্স করে খেতে হয়। তো এই যে এটাই খেলাম, একটু নিম্বু পানির ফ্লেভার ছিল এটা, তো এটা না বেশ ভালো ছিল। চলে আসলাম ঘরে। এসেই দেখো কত কাপড় চোপড় বিছানাতে রয়েছে, সেগুলোও ভাঁজ করতে হবে। এত টেনশন মাথা মধ্যে, কাজের অনেকটাই চাপ রয়েছে, আরও অনেক কিছুই কাজ বাকি আছে। তো ভাবলাম যে না, আগে নিজেকে ঠান্ডা করে নিই, তারপর আর কি কাজগুলো করব। তো এখানে দেখো আমি তো খেয়ে নিলাম, খেয়ে তারপর আবার জল রেখে দিলাম ফ্রিজে, কারণ একটু পরে বর চলে আসবে। আর আজকে গরম না, তো ভাবলাম একটু ঠান্ডা জলই খাবো ভাতের সাথে। আর মা আর বাবার খাওয়া হয়ে গেছে। আর দেরি না করে চলে আসলাম রুমে। ভাবলাম যে না, আর দেরি করা যাবে না, বড় আবার একটু পরে চলে আসবে। এই এলোমেলো ঘর দেখলে যে কেউ দেখলে মনটা খারাপ লাগবে, যে হ্যাঁ ঘরটা এলোমেলো করে রেখেছি। তো যাই হোক, ও আসার আগে আগে তাড়াতাড়ি করে আমি ঘরটাকে গুছিয়ে নিই। ঘরটা তো গোছানোই আছে, এই যে আমার কাপড়গুলোর জন্যই আর কি ভালো লাগছিল না। আর বিছানার উপরে কিছু থাকলেই না মনে হয় যে হ্যাঁ ঘরটা একদমই অগোছালো। তো ভাবলাম যে না, আগে কাপড়গুলো গুছিয়ে নিই। আর অনেকগুলো কাপড় জমে গেছে, কালকের কাপড় ছিল সেগুলো শুকায়নি, আজকে শুকিয়ে গেছে। সেগুলো আবার আর কি ধুয়ে রোদুতে দিয়ে তারপরে যখন ভাঁজ করে নিচ্ছি। আবার কালকে আবার শাড়ি পরেছিলাম, সেই শাড়ি ব্লাউজ সব কিছুই আছে। তো এখন সব কিছু একটা একটা করে ভাঁজ করব। আর সাইডে মাম্মাম দুষ্টুমি করছে। আমি এইদিকে ঘর গুছিয়ে পারি না, আর আমার মাম্মাম সারাটা দিন ঘর অগোছালো করে করে আমাকে আরও কাজ বাড়িয়ে দেয়। তো এই দেখো, এখানে আবার এত খেলনা ঢেলে নিল। ওকে খাইয়ে দিয়েছি, এখন ঘুম পাড়াবো, কিন্তু এই যে দুষ্টুমিটাই এইসব করছে। কি করবো, আমি এক সাইড থেকে করে আসি, আর আমার মাম্মাম যে আরও এক সাইডে গিয়ে নষ্ট করে ধুয়ে আসে। তখন আবার এই সব না গোছালে আবার ভালো লাগে না। তো ভাবলাম যে না, ওকে ঘুম পাড়ানোর আগে এগুলো গুছিয়ে তারপরেই ঘুম পাড়াবো। আর পরে দেখবে ভাত টাত খেয়ে কিন্তু কোনো কাজই তেমনভাবে করতে ইচ্ছে করে না। তো আবার বড় আসবে, বললাম যে না না, এখনই করে তারপরে ওকে ঘুম পাড়াবো। আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠেছে বলে, তো ভাবলাম যে তাড়াতাড়ি ঘুমাবে মহারানী, চোখে একদমই ঘুম নেই এখনও। যখন বাড়িতে ছিলাম না, মা কী করেছে, মাম্মার সব খেলনা জায়গায় জায়গায় ঠোঙ্গায় বেঁধে বেঁধে রেখে দিয়েছে। তো মাম্মার চোখে প্রথমে এই যে বড় ঠোঙ্গাটাই পড়েছে, আর এত খেলনা জমে গেছে, ভাঙা চোরা কোনো কিছুই ফেলতে যায় না। আর ও কী করে, খেলনা একটা নতুন খেলনা কিনে দিলে ও কী করবে, আগে ভাঙবে তারপর খেলবে ওটার সাথে। এত এত খেলনা, সেই সব খেলনা কাউকে দিতেও দেয় না আর ফেলতেও দিবে না। যাই হোক, মা চুপি চুপি করে অনেক খেলনা তাও ফেলে দিয়েছে। তো আমার ঘরটা প্রায় গোছানো হলো। আর এই যে এখন মাম্মামকে নিয়ে গেলাম, এখন মাম্মামকে ঘুম পাড়াবো। তোকে যে প্যান্টটা পরিয়ে দিলাম, আর যা গরম দিয়েছি আজকে কি বলবো। আর মাম্মামকে ঘুম পাড়াতে পাড়াতেই আবার বড় চলে এসেছিলো। তারপরে যে দুজন বসে পড়েছি ভাত খাওয়ার জন্য। আর আজকে রান্না করেছিলাম হলো ডাল, আমার জন্য ডাল করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, আর একটা সবজি করেছিলাম। এইসবই আর কি করেছিলাম, আর বেগুন ভেজেছিলাম। তো এইসবই আর কি করেছিলাম। ও হ্যাঁ, আর ডাঁটার চচ্চড়িও করেছিলাম। তো এইসবই আজকে রান্নাবান্না শেয়ার করিনি, প্রচণ্ড গরম ছিল। স্কুল থেকে আসার পর আর একদমই ইচ্ছে করছিল না মোবাইলটা ধরে নিয়ে ক্যামেরা করার। তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া হলো। এই যে এখন টেবিলটা ভালো করে মুছে নিলাম। আর আমার তো এই টেবিলটা না বিয়েতে দিয়েছিল, তো বিয়েতে তো দিয়েছিল, এটাতে আর খাওয়াই হয় না। তো এই যে এখন মা তার জন্য এটাতে বসা হয় না, তার জন্য আর কি নোংরা হয়ে যায়, কারণ দেখো মোছাও হয় না। তো মা তার জন্য এক সাইড করে রেখে দিয়েছে, যাতে আমরা দুপুরে বসে ভাতটা খেতে পারি। আর এখন যেহেতু আমাদের নিচে বসে বসে অভ্যাস হয়ে গেছে না, আর ওপরে বসে খেতে ভালো লাগে না।
যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমিয়েছিলাম। তারপরে যে দেখো সন্ধ্যায় চা বানিয়ে নিলাম। এখানে আজকে আবার বাবাকে বলেছিলাম সিঙ্গারা আনতে, বাবা আবার সিঙ্গারা এনেছে। সিঙ্গারা মুড়ি দিয়ে চাটা খেয়ে আমি আবার চলে গেছিলাম মাসির বাড়ি। মাসির বাড়িতে আমি কেন গিয়েছিলাম, আমার ব্লাউজ সেলাই করতে। আর দুর্গাপুজো তো চলেই আসলো, আর বদ্দি আমাকে যে ব্লাউজটা মানে শাড়িটা দিয়েছে, সেই শাড়িটার আর কি ব্লাউজ বানাতে গিয়েছিলাম মাসির ঘরে। আর এই যে এটা হলো আমার দিদা, আর মাসি ওখানে বসে আছে। আর এই বাড়িতে আসলে আমার নিজের দাদুর কথা মনে পড়ে, কারণ এই বাড়ির দাদু আর আমার না, যে দাদু আছে যিনি মারা গেছে, সেই দাদু দেখতে একই, কিন্তু আজকে আর দেখাতে পারলাম না তোমাদের কাছে, একদিন শেয়ার করবো কেমন দেখতে। তো যাই হোক, তারপর বাড়িতে এসে মামামকে একটু পড়াশোনা করাচ্ছিলাম। তারপরে এই যে এখন বসে পড়েছি মামামকে খাওয়ানোর জন্য। আজকে মামামকে খাওয়াচ্ছি হলো দুধ ভাত, মানে এখন তো প্রায়ই দুধ ভাত খাওয়াই ওকে, কারণ রাত্রে ও খুব জ্বালায় আর অনেকটা সময় লেগে যায় ভাত খাওয়াতে খাওয়াতে। সেই কারণে আর কি ভাবলাম যে না, পেস্ট করেই খাইয়ে দিই। আর দুধ ভাত একসাথেও খেতেই যায় না, দুধটাও খেতে চায় না, সেই কারণে দুধ আর ভাত রাতে একসাথে পেস্ট করে দিই ওকে। তো আজকে দুপুরে যা রান্না করেছিলাম প্রায় শেষের মধ্যেই হয়ে গেছিলো। তো রাত্রে ভাতটা রান্না করে এখানে পাঁপড় ভেজে নিচ্ছি, মাছের ঝোল আছে, আর আমার আবার পাঁপড় ভাজতে ইচ্ছে করলো, তো মানে ডালের সাথে পাঁপড় ভাজি দেখাবো। তো যাই হোক, আজকের জন্য কিন্তু টাটা, সবাই তোমরা খুব ভালো দেখলো। আর আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। রাধে রাধে।